শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের ঘটনা বেড়েছে বলে অভিযোগ উঠেছিল। অনেকেই এই অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে গ্রেফতার হয়েছেন। বিএসএফ এর প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বেশি অনুপ্রবেশ ঘটেছে ত্রিপুরার সীমান্ত অঞ্চলে। সিমনা, সাবরুম, কৈলাসহর, সোনামুর, ধর্মনগরের মতো এলাকা থেকে প্রায় অনুপ্রবেশ, মানব পাচার, গরু এবং বিভিন্ন খাদ্যপণ্য পাচারের খবর আসে এবং গত কয়েক মাসে এই ঘটনা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগরতলা রেল পুলিশের তথ্য অনুযায়ী ২০২৪ সালের আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচারের ২৯টি মামলা নথিভুক্ত করা হয়েছে। এ সময়কালে ৩০ জন মানব পাচারকারী, ৯৮ জন বাংলাদেশি এবং ১০ জন রোহিঙ্গা ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত পাচারকারীদের মধ্যে ৬ জন পশ্চিমবঙ্গের এবং ২ জন গুজরাটের বাসিন্দা। এছাড়াও ২০২৫ সালে এখনো পর্যন্ত ১৬ জন মানব পাচারকারী এবং ১৭ জন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। এবছর গ্রেফতার হওয়া মানব পাচারকারীদের বেশিরভাগই নতুন করে অপরাধ করার সময় ধরা পড়েনি। পুলিশ তাদের অনেক দিন ধরেই খুঁজছিল। তাদের অনেকের বিরুদ্ধেই আগের মামলা রয়েছে। আগরতলা রেল পুলিশ থানার অফিসার জানান, এদের মধ্যে অনেকেই একাধিকবার একই অপরাধ করতে গিয়ে ধরা পড়েছে, কিন্তু পরবর্তীতে জামিনে বের হয়ে আসায় আবারও একই কাজ শুরু করেছে। সম্প্রতি বিএসএফ জানিয়েছে যে তারা একটি নতুন দল গঠন করেছে, যারা নেশা প্রতিরোধে এবং পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ধরার জন্য বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত। ত্রিপুরার বিভিন্ন প্রান্তে এই দল পুলিশের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করছে। সিমনা বিধানসভার ব্রহ্মকুণ্ড কলোনি সীমান্তের একদম ধারে এলাকার বাসিন্দাদের থেকে জানা গেছে, গত বছর বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর যে পরিমাণ অনুপ্রবেশ ও পাচার বেড়ে গিয়েছে বর্তমানে তার অনেকটাই কমে এসেছে। সীমান্তে টহলদারি আগের চেয়ে অনেক বেড়েছে। তবে ত্রিপুরার মানবাধিকার সংগঠনের সঙ্গে যুক্ত তথা বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানান, পুলিশ বা বিএসএফ এর দেওয়া তথ্য সম্পূর্ণ ঠিক এমনটা মনে করার কোনো কারণ নেই। পাচার এবং সীমান্ত পারাপারের ক্ষেত্রে আর্থিক লেনদেনের একটা বিষয় আছে। অনেক সময়ই পুলিশ এবং বিএসএফ এর সঙ্গে জড়িত থাকে বলেও অভিযোগ আছে। এখানের যে বিশেষ তৎপরতা দেখা যাচ্ছে তা কতদিন চলে সেটি হচ্ছে দেখার বিষয়। তিনি আরও বলেন, ভিসার বিষয়টি অনুপ্রবেশের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সম্প্রতি ভারতীয়দের জন্য নতুন করে ভিসা পরিষেবা শুরু করেছে বাংলাদেশ, কিন্তু ভারত এখনও বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না। এমন পরিস্থিতিতে অনুপ্রবেশের আশঙ্কা থেকেই যাবে তিনি মনে করেন। সুমনা মুস্তফা, প্রবাস খবর।